আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা আমাদের এই ভিডিওতে বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত হওয়া নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনি কিভাবে আবেদন করবেন, আবেদন করার জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, সমস্ত বিষয় A to Z আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে প্রবেশ করি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ ব্যাংক কিন্তু তারা অনেকগুলো পদে কিন্তু তারা লোক নেবেন। এখানে তারা যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত করেছে, এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু তারা ওভারঅল প্রায় ১০০ জনের কাছাকাছি কিন্তু ওভারঅল ২৩টি পদে লোক নেবেন। ২৩টি পদ মিলে কিন্তু তারা ওভারঅল এখানে ১০০ জন লোক নেবেন। এখানে প্রথম পদটি হচ্ছে জেনারেল ব্যবস্থাপক পদে তারা ৩ জন লোক নেবেন। জেনারেল ব্যবস্থাপক এখানে আবেদন করার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা কিন্তু আপনাকে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করলে আপনি এখানে আবেদন করতে পারবেন। পাশাপাশি কিন্তু আপনার সকল পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ থাকতে হবে বা যে কোনো ২টিতে প্রথম বিভাগ শ্রেণীতে থাকতে হবে। মানে আপনি ২য় বিভাগের নিচে আপনি কিন্তু যদি কোনো পরীক্ষায় পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না। সহকারী ব্যবস্থাপক আইসিটি পদে কিন্তু তারা ১ জন লোক নেবেন। এখানে কিন্তু আবেদন করার জন্য আপনার যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে অনার্স পাস, পাশাপাশি কিন্তু আপনি সকল পরীক্ষায় ন্যূনতম কিন্তু আপনাকে ২য় বিভাগ থাকতে হবে। সহকারী ব্যবস্থাপক উৎপাদন পদে তারা কিন্তু ৩ জন লোক নেবেন। স্বীকৃতি যে কোনো বিশ্ববিদ্যালয় হতে আপনি যন্ত্রকৌশল, তড়িৎ প্রকৌশলী বা শিল্প উৎপাদন বিষয় বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ধারী হলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। পাশাপাশি কিন্তু আপনাকে সকল পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ পেতে হবে। এবং সহকারী ব্যবস্থাপক অ্যাক্রমিনেশন পদে কিন্তু তারা ১ জন লোক নেবেন। এটি একটি নবম গ্রেডের জব এবং স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ৪ বছর মেয়াদি কিন্তু আপনাকে অনার্স কমপ্লিট করতে হবে। পাশাপাশি কিন্তু আপনাকে এবং আপনার কিন্তু যে কোনো পরীক্ষাতে কিন্তু ২য় বিভাগের নিচে হলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না। নিরাপত্তা কর্মকর্তা হিসেবে তারা ১ জন লোক নেবেন এবং স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয় কিন্তু আপনাকে ৪ বছর মেয়াদি ডিগ্রি কমপ্লিট করতে হবে এবং পাশাপাশি কিন্তু আপনাকে কোনো পরীক্ষায় ২য় বিভাগ হলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না এবং আপনাকে কিন্তু অবশ্যই সেনাবাহিনীর জেসিও বা সমান পদ হতে অবসরপ্রাপ্তদের অগ্রাধিকার প্রদান করা হবে। অফিসার জেনারেল পদে তারা মূলত ৩ জন লোক নেবেন। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ৪ বছর মেয়াদি অনার্স বা ডিপ্লোমা অনার্স করলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এবং পাশাপাশি কিন্তু আপনাকে ন্যূনতম যে কোনো পরীক্ষায় ২য় বিভাগ কিন্তু গ্রহণযোগ্য নয়। সহকারী কারিগরি কর্মকর্তা অরিজিনেশন পদে কিন্তু তারা মূলত ১ জন লোক নেবেন। ডিপ্লোমা ইন গ্রাফিক্স আর্ট, প্রিন্টিং টেকনোলজি এবং মুদ্রণ শিল্প কর্মক্ষেত্রে ৩ বছর বাস্তব কাজের অভিজ্ঞতা এবং সকল পরীক্ষায় ন্যূনতম কিন্তু আপনাকে ২য় বিভাগ থাকতে হবে। ৮ম পদ হলো টেকনিশিয়ান অরিজিনেশন পদে কিন্তু তারা ১ জন লোক নেবেন। আপনারা কিন্তু বিজ্ঞান বিভাগ থেকে ২য় বিভাগে এইচএসসি পাস, পাশাপাশি কিন্তু আপনাকে গ্রাফিক্স আর্টে ডিপ্লোমা করা থাকতে হবে এবং এখানে কিন্তু তারা টেকনিশিয়ান গবেষণা ও মান নিয়ন্ত্রণ পদে ১ জন লোক নেবেন। বিজ্ঞান বিভাগ থেকে ২য় বিভাগ সহ ন্যূনতম এইচএসসি পাস হলেই কিন্তু আপনি এখানে টেকনিশিয়ান গবেষক পদে আবেদন করতে পারেন। এগুলো কিন্তু মূলত একটি ১৬ গ্রেডের জব। ১৬ গ্রেডের জবে কিন্তু বেতন স্কেল সাধারণত আপনারা অনেকে জেনে থাকেন যে ৯,৬০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা আপনার বেতন স্কেল হয়ে থাকে এবং টেকনিশিয়ান মেকানিক্যাল পদে কিন্তু তারা মূলত ২ জন লোক নেবেন। আপনারা কিন্তু অবশ্যই ন্যূনতম এইচএসসি পাস করতে হবে। পাশাপাশি কিন্তু আপনি কি ২য় বিভাগের নিচে হলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না এবং পাশাপাশি কিন্তু আপনাকে বিভিন্ন ধরনের কারিগরি শিক্ষা বোর্ড বা যুব উন্নয়ন অধিদপ্তর বা বিভিন্ন এই ধরনের প্রতিষ্ঠান থেকে যন্ত্র কৌশলে কিন্তু ন্যূনতম আপনাকে ৬ মাসের একটি কোর্স করা থাকতে হবে। টেকনিশিয়ান বিদ্যুৎ পদে তারা ২ জন লোক নেবেন এবং সকল পরীক্ষা কিন্তু আপনাকে ন্যূনতম ২য় বিভাগ থাকতে হবে। এইচএসসি পাস হলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং ন্যূনতম কিন্তু ৬ মাসের আপনার কিন্তু তড়িৎ কৌশলের কিন্তু একটা কোর্স করা থাকতে হবে। বাংলাদেশের যে কোনো কারিগরি শিক্ষা বোর্ড বা যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রকাশিত হওয়া যে কোর্সগুলা, সেই কোর্স রিলেটেড যদি আপনি করে থাকেন তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। টেকনিশিয়ান সিভিল পদে তারা ১ জন লোক নেবেন। উপরের মতনই সেম এইচএসসি হলে আপনি আবেদন করতে পারেন। পাশাপাশি কিন্তু আপনার কিন্তু যুব উন্নয়ন বোর্ড থেকে কিন্তু অবশ্যই একটি কোর্স করা থাকতে হবে।
ডিস্ট্রিবিউটর পদে কিন্তু তারা মূলত এখানে 3 জন লোক নেবেন। সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগের এসএসসি সমান হলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। ডিস্ট্রিবিউটর জুনিয়র টেকনিশিয়ান পদে তারা 3 জন লোক নেবেন। এসএসসি বা সমমান ভোকেশনালদের কিন্তু তারা এখানে অগ্রাধিকার দিবে। উৎপাদন নিয়ন্ত্রক পদে কিন্তু এখানে লোক নেবেন। জুনিয়র টেকনিশিয়ান অরিজিনেশন পদে 2 জন লোক নেবেন। এসএসসি পাস হলেই আপনি এখানে আবেদন করতে পারবেন, তবে সংশ্লিষ্ট বিষয় আপনাকে এসএসসি বা ভোকেশনালে যারা আছেন, ভোকেশনালে এই ধরনের সাবজেক্টগুলো থাকে, আপনারা যারা এইগুলো নিয়ে লেখাপড়া করছেন তারা কিন্তু এখানে অগ্রাধিকার বেশি পাবেন। জুনিয়র টেকনিশিয়ান গবেষক, এখানে কিন্তু তারা 5 জন লোক নেবেন। গবেষণা ও মান নিয়ন্ত্রণ পদে এখানে কিন্তু তারা 5 জন লোক নেবেন। এসএসসি পাস হলেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন, তবে যারা ভোকেশনালে এসএসসি পাস করেছেন জুনিয়র টেকনিশিয়ান এই ধরনের সাবজেক্টগুলো নিয়ে তারা কিন্তু এখানে অগ্রাধিকার বেশি পাবেন। জুনিয়র টেকনিশিয়ান মেকানিক্যাল পদে 3 জন লোক নেবেন এবং এইচএসসি পাস হলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। যন্ত্র কৌশল বিষয় কিন্তু আপনাকে এইচএসসি ভোকেশনালে যারা আছেন তারাই কিন্তু এখানে অগ্রাধিকার পাবেন। এবং জুনিয়র টেকনিশিয়ান বিদ্যুৎ পদেও কিন্তু তারা 2 জন লোক নেবেন। এসএসসি পার যারা আছেন তারা এখানে অগ্রাধিকার পাবেন। এবং তড়িৎ কৌশল বিষয় কিন্তু আপনাকে এসএসসিতে বা ভোকেশনালে যারা জুনিয়র তড়িৎ কৌশল বিষয় নিয়ে আপনাদের সাবজেক্টগুলো নিয়ে লেখাপড়া করছেন তারাই কিন্তু এখানে একটু অগ্রাধিকার বেশি পাবেন। জুনিয়র টেকনিশিয়ান ইউটিলিটি, এখানে কিন্তু তারা মূলত 2 জন লোক নেবেন। এসএসসি পাস হলেই আপনি এখানে আবেদন করতে পারবেন, তবে আপনারা যারা এসএসসিতে যন্ত্রকৌশল বিষয় এসএসসি নিয়ে লেখাপড়া করেছেন তারাই কিন্তু এখানে একটু বেশি অগ্রাধিকার পাবেন। জুনিয়র টেকনিশিয়ান উৎপাদন পদে কিন্তু 15 জন লোক নেবেন। এইচএসসি সমমান বা সংশ্লিষ্ট বিষয় এইচএসসি ভোকেশনালদের কিন্তু তারা একটু অগ্রাধিকার বেশি দিবেন। এবং জুনিয়র টেকনিশিয়ান কেয়ারটেকার পদে তারা 9 জন লোক নেবেন। জুনিয়র টেকনিশিয়ান কেয়ারটেকার পিয়ন পদে 9 জন এবং ক্লিনার পদে কিন্তু তারা 10 জন লোক নেবেন। এবং জুনিয়র টেকনিশিয়ান মালি পদে কিন্তু তারা মূলত 3 জন লোক নেবেন। এই 3টি পদেই কিন্তু আপনি শুধু এসএসসি পাস হলেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। পাশাপাশি কিন্তু আপনার কোনো অভিজ্ঞতা পিয়ন ক্লিনার মালিতে কিন্তু তেমন কোনো অভিজ্ঞতার প্রয়োজন হবে না। তবে আপনারা যারা আবেদন করা শুরু করবেন আমি বলবো এখন থেকে আপনারা আবেদন করা শুরু করে দেন। আবেদনের শেষ সময় হলো 21/10/2024, তার মানে হলো আগামী মাসের 21 তারিখ কিন্তু আবেদনের শেষ সময়। তবে আপনারা যারা আবেদন করবেন এখানে আবেদন করতে পারেন। তবে এখানে কিন্তু তারা কিন্তু যেই দ্বিতীয় বিষয় এবং প্রথম বিষয় নিয়ে আমরা কথা বললাম এই বিষয়টি কিন্তু তারা এখানে উল্লেখ করেছে এবং সিজিপিএ 3 এর উপরে এটা কিন্তু তারা প্রথম বিভাগ ধরে এবং 2 থেকে 3 এর কম এই অঞ্চলটা কিন্তু মানে 2 থেকে 2.99 এইটা হলো দ্বিতীয় বিভাগ এবং 1 থেকে 2 এর কম মানে 1 থেকে 1.99 এটা হলো তৃতীয় বিভাগ। তবে তৃতীয় বিভাগের আপনারা যারা পাস করছেন তারা কিন্তু এখানে কোনোভাবে আবেদন করতে পারবেন না, সর্বনিম্ন দ্বিতীয় বিভাগ কিন্তু আপনার থাকতে হবে। এটা কিন্তু গ্রেড স্কেল 5 এর ক্ষেত্রে এবং গ্রেড স্কেল 4 এর ক্ষেত্রে কিন্তু ভিন্ন রকমের মত দেয়া আছে। এখানে কিন্তু আপনি দেখতে পান, কারণ সিজিপিএ আমরা জানি দুই ভাবে হয়, একটা সিজিপিএ 5 এবং সিজিপিএ 4 পয়েন্ট স্কেলে ধরা হয়। এবং এখানে আপনারা আবেদন করার জন্য আপনাদের কত টাকা প্রয়োজন এই বিষয়গুলো একটু আমি উল্লেখ করে দিতে চাচ্ছি আপনাদের। এখানে আবেদন করার জন্য আপনাদের খুব বেশি হয়তোবা যে নিচের 16 গ্রেডের যেগুলো আছে এগুলোর জন্য কিন্তু আপনার 200 টাকা 112 টাকা প্রয়োজন হবে এবং 16 গ্রেডের উপরে যেগুলো আছে এগুলোতে হয়তোবা 230 টাকা এই রকমের প্রয়োজন হবে। তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আর আপনি এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। পাশাপাশি আপনাদেরকে একটি বিষয় দেখিয়ে দেওয়া দরকার, সেটি হলো 21, 22 ও 23 নং পদে যেমন পিয়ন, ক্লিনার ও মালি 3টি পদের ক্ষেত্রে কিন্তু আবেদনের জন্য 3টি পদের ক্ষেত্রে একটি আবেদনের মাধ্যমে পছন্দক্রমে নির্বাচন বা আবেদন পরীক্ষা সম্পন্ন করতে হবে। তার মানে হলো আপনি একটি পদের বেশি কিন্তু আবেদন করতে পারবেন না। লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সরাসরি কোটা ভিত্তিক অথবা অর্জিত মেধা বা অনলাইন আবেদনের উল্লেখিত পছন্দ অনুযায়ী সংশ্লিষ্ট পদে চূড়ান্তভাবে নির্বাচিত হবে।